আজ তো আমার কোমর গেল। আরে কস্তুরী মা, এই ব্যাগে করে তুমি কি নিয়ে এসেছো? নিজের কাপড়ই তো না, লোহা পাথর এইসব ভরে নিয়ে এসছো কি? কত ওজন। কাকি আপনি ছেড়ে দিন, আমি করে নেব। শান্তাবাই, আমার কি হবে মা? হ্যাঁ, সে তো জানি যে সামনের মাসে আমার বিয়ে মালহোত্রা বাবুর মেয়ের সঙ্গে আমার হওয়ার কথা। আর বাবা, আর তুমি তো জানোই যে ওদের কতটা ক্ষমতা আর কত বড় লোক। কিন্তু দাদা তো এই মেয়েটাকে বিয়ে করে বংশের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে। বিয়ের অনেক শুভেচ্ছা দাদা, বিয়ের অনেক শুভেচ্ছা। যদি এই মেয়েটা এই বাড়িতে থাকে তাহলে ঠাকুর বংশের যে নাম সেটা মাটিতে মিশে যাবে। এক মিনিট শকুন্তলা, একটু মেয়েটার দিকে দেখো একবার। আরে ঘরে লক্ষ্মী এসেছে, স্বাগত জানাও ওকে। আরে মা যাও, বরণ করো, যাও যাও। আরে শান্তাবাই, বরণের থালা নিয়ে এসো, বউকে বরণ করতে হবে। কেডি স্যার অফিসে নেই, 2 দিন ধরে আসছেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মেসেজ দিয়ে দেব। গুড মর্নিং বিলি। ও হাই কেডি। হাই হাই হাই। কেউ কি আমার জন্য ফুল টুল কার্ডবোর্ড কিছু পাঠিয়েছে নাকি? পেস্ট্রিজ, কেক, এনি নিউ কেস? এই তো এলে, 2 মিনিট বসো তো বাবা, শ্বাস নাও। আর কোথায় গায়েব হয়ে গেছিলে? হ্যাঁ, আরে খালি মেসেজ দিলে আমি আসতে পারছি না। আর আমি কত হাঁপিয়ে গেছি, 2 দিন ধরে তোমার এত কেন হাঁপিয়ে গিয়েছিলেন আপনি মিসেস বিলি মরিয়া? আপনি কি জগিং করতে করতে আমার ফোনে ট্রাই করছিলেন? নটি বয়। আসলে হয়েছে যে আমার ওই মামাতো বোন আছে না কস্তুরী, হঠাৎই ওর বিয়ে ঠিক হয়ে যায়, তো ওর কন্যাদান করতে গিয়েছিলাম। কস্তুরী তোমার টিচারের ডটার না? হ্যাঁ, আমার অধ্যাপকের মেয়ে। উনি নেই, সেই কারণে আমি গিয়েছিলাম। ওর বরটা কি হলো? আরে ওই ঋষি সিং আছে না, ওই ওয়াও, ঋষি সিং, যিনি ফ্যাশন ফটোগ্রাফার। হোয়াট আ লাকি গার্ল। লাকি গার্ল নয়, লাকি গাই। কস্তুরী ইজ 1 in a million। এরকম মেয়ে আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? লাকি বলতে হবে ঋষিকে। বাস এটাই প্রার্থনা করছি যে ওর পরিবার কস্তুরীকে নিজের বলে মেনে নেয়, ওরা যেন সারা জীবন সুখে থাকে। এটা তোমার জন্য। এটা মা, এটা তো আপনার গয়না। না মা, এটা ঋষির মায়ের গয়না, যেটা ও নিজের বাপের বাড়ি থেকে এনেছিল। যখন ঋষির বাবা আমাকে বিয়ে করলো তখন সেটা আমার হয়ে গেল, আর এখন এর উপর সব অধিকার তোমার। এ নাও। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে। ভাই আমিও যাই, আমার খবরের সময় হয়ে গেছে। ওকে, গুড নাইট এভরিওয়ান। মা, এসব কি নাটক হচ্ছে? কাকা, কস্তুরী এই বাড়ির মালকিন হয়ে বসার আগে আমাদের ওকে শেষ করে দিতে হবে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? ভগবান, এরা সবাই অনেক বড় লোক, আর আমি একজন সাধারণ টিচারের মেয়ে। এখন সবকিছুই তোমার হাতে। তুমি শুধু এইটুকুই আশীর্বাদ করো যে
এই বাড়ির বউ হয়ে আমি যেন আমার সব দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারি। আমায় আশীর্বাদ করো প্রভু, আমি যেন সব সময় ঋষিকে ভালো রাখতে পারি। আমি জানতাম তুমি তুমি সব সময় আমার সাথে থাকবে। ভগবান রক্ষা করো, জগতের মঙ্গল করো। আরে ভাই, কেউ চাটা খাওয়াবে নাকি? আরে বাহ ভাই বাহ, আজ অনেক দিন পর সকাল সকাল কেউ চা তো দিল। আজ থেকে আপনি সকালে তাড়াতাড়ি চা পাবেন। গড ব্লেস ইউ মা, গড ব্লেস ইউ। এখনই জল খাবার নিয়ে আসছি। আরে তুমি কেন পরিশ্রম করবে? শান্তাবাই কোথায় গেল? মা, উনি আমাকে করতে দিন না, আমার ভালোই লাগে। আমি এক্ষুনি আনছি। মা, আসলে তোমার প্রবলেমটা কি বলো তো? কাল থেকে দেখছি কালকে অনেক গয়না টয়না দিচ্ছিলে বৌমাকে। হ্যাঁ, মনে হচ্ছে বয়স হয়ে মাথা খারাপ হয়ে গেছে তোমার। আরে ওই গরিব বাজে মেয়েটার জন্য এত ভালোবাসা? আরে তুমি কখনো নিজের ছেলের জন্য ভাববে নাকি? আরে চুপ। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছিল 1 মিনিটের জন্য, যখন ওদের দুজনকে বিয়ের সাজে দেখলাম। আরে চিন্তা করার জন্য একটু সময় লাগে। কস্তুরী না আমার সমস্ত প্ল্যান গন্ডগোল করে দিয়েছে। নইলে ঋষি তো একদম গিয়েই ছিল, আর সমস্ত সম্পত্তি আমার নামে করেই দিচ্ছিল। এমন মদের নেশা ধরিয়েছিলাম ওকে, কিন্তু এই শয়তানি জানি না কোত্থেকে মাঝখানে এসে গেল। মদের নেশা তো ওর ছাড়িয়ে দিল, তার উপর বিয়ে করে বাড়িতে এসে জুটল। বাড়িতে ইঁদুর খুব বেড়েছে, সেগুলো মারার জন্য বিষ আনো। ইঁদুর? মা, বাড়িতে ইঁদুর আবার কোথা থেকে এলো? মাথা মোটা, বিষ কস্তুরীকে মারার জন্য লাগবে। কি হয়েছে? কিছু না, চোখে বোধহয় কিছু গেছে। আমি জানি তোমার চোখে কিছুই পড়েনি, আমি সব শুনেছি, হলেই ছিলাম। আমি যাকে নিজের মা মনে করেছিলাম, উনি আমার জীবন নিয়ে খেলা করে এসেছেন টাকার জন্য। কস্তুরী, যদি উনি তোমার দিকে আঙুলও তোলেন, তাহলে ওনাকে আমি মেরে ফেলব। আরে কত সময় লাগবে খাবার দিতে? মা, এক্ষুনি এই তো আসছি। একটু তাড়াতাড়ি আনো। নাইস ফ্রেম। ঋষি, আজকে মায়ের পছন্দের ভর্তা বানিয়েছি। গন্ধ ভালোই আসছে। দে, আমি দিয়ে আসি। কাকে? আমি দিয়ে আসছি। এখন তুই এ বাড়িতে নতুন, আর আমি থাকতে তুই এই সমস্ত কাজগুলো করবি, আমার কাকি, ভালো লাগবে না। আপনিও তো আমার মায়ের মতো না, তাহলে আমাকে করতে দিন। ভগবান করুন তোর মতো মেয়ে যেন সবাই পায়। মা, এই যে নিন। আমার খাবার তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস, বুঝেছো? মা, কাল থেকে ঠিক খেয়াল রাখবো। আপনি শুরু করুন, আমি ডাল নিয়ে আসছি।
কস্তুরী, চিনি কোথায়? আমি একটু চা খাবো। ওখানেই আছে, দেখে নাও। মা, কি হলো আপনার? মা, মা, মা কি হলো? কি হয়েছে? কি হলো? মা, ঋষি এখানে এসো। মা, কি হয়েছে? ঋষি দেখো না মায়ের কি হয়েছে। কি হয়েছে? জানি না মায়ের কি হয়েছে। শকুন্তলা, কি হয়েছে মা? কি হয়েছে মা? মা কি হয়েছে তোমার? আরে কি হয়েছে মায়ের? মা উঠছে না কেন? কি হয়েছে মায়ের? কি হয়েছে? ডাক্তার ডাকো। ঋষি দেখো না শকুন্তলা কি হয়েছে তোর? শকুন্তলা, মা! এই অপয়া কস্তুরী পা রাখতেই এই ঘরে দুর্ঘটনা ঘটলো। এটা তুমি কি করলে? তুমি মাকে বাড়িতে ইঁদুর মারার বিষ কোথায় লুকিয়ে রাখেন? হ্যাঁ, আমি বলতে পারবো না। স্যার, পুরো বাড়ির তল্লাশি করেছো? হ্যাঁ স্যার, পুরো বাড়ির তল্লাশি হয়ে গেছে, শুধু মন্দিরটা বাকি। চলো। এখন বাড়িতে সবাই এটাই ভাবছে যে আমি এই বাড়িতে আসার জন্যই এই সব কিছু হয়েছে। এখন মায়ের মরে যাওয়াটা ঠিক হলো না, সব তোমার ভুল। আমি তোমার কাছে কি চাইলাম আর তুমি কি দিলে এটা? ম্যাডাম প্লিজ কোঅপারেট, আমাদের একটু মন্দিরটা তল্লাশি করতে হবে প্লিজ। চলো, এই চেক করো। এটা কি? সেটা তো আপনিই বলবেন যে এটা কি। স্যার, আমি জানি না এটা ওখানে কি করে। আপনি বাদ দিয়ে আর কে কে এই ড্রয়ারটা ইউজ করে? স্যার, এই ড্রয়ারের ব্যাপারে শুধু আমি জানি। তাহলে ম্যাডাম এই এভিডেন্সের উপর বেস করে আপনাকে গ্রেপ্তার করতে হবে। দ্য ফেমাস ডিফেন্স লয়ার মিস্টার কেডি পাঠক, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? কস্তুরীর সঙ্গে দেখা করতে এলাম। শিওর, কিন্তু আগে কোর্ট থেকে অর্ডার তো নিয়ে আসুন। তো যখন কোর্ট পারমিশন দিয়েই দিয়েছে, দেখা তো করাতেই হবে। কিন্তু কোনো লাভ নেই কেডি, কস্তুরী নিজেই কনফেস করেছে যে ও মার্ডার করেছে, আর আমাদের কাছে ডিটেন স্টেটমেন্টে সিগনেচারও আছে। আদালতে এটা দেখছি। পাগল হয়ে গেছো নাকি তুমি? এসব কি শুনছি? অভিযোগ মেনে নিয়েছো তুমি? কারণ আমিই করেছি। মিথ্যা কথা বলা তো তোমার দ্বারা হয় না। হত্যা করবে তুমি। আপনি কি করে জানলেন? আপনি ছিলেন ওখানে? দেখো কস্তুরী, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। বলো, ঠিক কি কি হয়েছিল? কেন বলবো আমি আপনাকে? কে হন আপনি আমার? আমি তো আপনার সাথে কথা বলতে চাইছিলাম। আপনি কি করে জানলেন? দেখো কস্তুরী, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। বলো ঠিক কি কি হয়েছিল? কেন বলবো আমি আপনাকে? কে হন আপনি আমার?
আর কে আপনাকে অধিকার দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার? আপনি শুধুই আমার বাবার একজন স্টুডেন্ট। আপনার কোনো অধিকার নেই আমার উপরে নিজের অধিকার ফলানোর। প্লিজ এখান থেকে চলে যান। আর হ্যাঁ, আমার কেসটা নেবার কোনো দরকার নেই আপনার। আসামির পক্ষ থেকে কোনো লয়ার নেই নাকি? না ইওর অনার, আসামি লয়ার নিতে রাজি হননি। আর এমনিতেই উনি ওনার দোষ স্বীকার করে নিয়েছেন ইওর অনার। ঠিক আছে, ডাকুন ওনাকে। কস্তুরী সিং হাজির হন। ইওর অনার, এই কেসটা হলো স্টেট অফ মহারাষ্ট্র ভার্সেস কস্তুরী সিং এর। উনি আসামি শকুন্তলা সিং এর মার্ডার কেসে। ইওর অনার, আসামির বিরুদ্ধে এই খুনের প্রমাণ এবং কারণ দুটোই খুব পরিষ্কার। আসামির বয়ান অনুযায়ী ওনার শাশুড়ি ওনাকে মারতে চেয়েছিলেন, আর এই কারণেই উনি ওনার শাশুড়ির খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিলেন, ওনাকে খাইয়ে মেরে ফেলেছেন। বিষের প্যাকেটে আসামির আঙুলের ছাপও আছে ইওর অনার। আর সবচেয়ে বড় প্রমাণ এটাই যে আসামি লিখিতভাবে নিজের অপরাধ স্বীকার করেছেন আর তাতে স্বাক্ষরও করেছেন। আপনি কি আপনার অপরাধ স্বীকার করছেন? হ্যাঁ। তাহলে আপনি মানছেন যে আপনি আপনার শাশুড়ির খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে তাকে মেরে ফেলেছেন? হ্যাঁ, আমি মেরেছি ওনাকে। ইওর অনার, এই আসামির নিরীহ চেহারা দেখে ভুলবেন না ইওর অনার, আর ওকে কোনোভাবে রেহাই দেবেন না। শি ইজ আ কোল্ড ব্লাডেড মার্ডারার। খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার ইচ্ছে ছিল ওনার, আর এই কারণে উনি ঋষি সিংকে নিজের জালে ফাঁসিয়েছেন, নিজের প্রেমের জালে ফাঁসিয়েছেন, আর ওনাকে বিয়ে করেছেন। কিন্তু শ্বশুর বাড়িতে প্রথম দিন পা রাখতেই ওনার মনে হয়েছিল যে সিন্দুকের চাবি তো ওনার শাশুড়ির কাছে। ওই দিনই উনি ঠিক করেছিলেন যে নিজের শাশুড়িকে মেরে ফেলবেন। তারপর উনি একটা প্ল্যান বানালেন, ইঁদুর মারার বিষ নিলেন আর সেটাকে খাবারে মিশিয়ে নিজের শাশুড়িকে মেরে ফেললেন। শকুন্তলা সিং ছিলেন একজন ঘরোয়া সাধারণ মহিলা। উনি যখন প্রথম গ্রাসটা খেলেন সঙ্গে সঙ্গে প্রাণ হারালেন। ওনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত ইওর অনার। আর আমার আবেদন এটাই, আসামিকে যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসির আদেশ শোনানো হোক। এত তাড়াহুড়োরই বা কি আছে প্রসিকিউটর সাহেব? একটু অপেক্ষা তো করুন ইওর অনার। কস্তুরী দেবীর পক্ষ নিয়ে আমি এই কেসটার জন্য লড়ব। কিন্তু আমি আপনাকে অ্যাপয়েন্ট করিনি। আগে এটা ঠিক ইওর অনার যে ইনি আমাকে নিয়োগ করেননি। আশ্চর্যের বিষয় এটা হলো যে এনার পরিবারের কোনো সদস্যই, এনার স্বামী ঋষি সিং যিনি এনাকে ভালোবাসেন, ইনিও এনার জন্য উকিল নিযুক্ত করার আবশ্যকতা অনুভব করেননি। আর সবশেষে এনার বাড়ির কাজের লোক শান্তাবাই, যিনি এনাকে মাত্র 2 দিন ধরে চেনেন, যার মনে এই দৃঢ় বিশ্বাস রয়েছে যে ইনি হত্যাকারী হতে পারেন না, ওনার অনুরোধেই আমি এখানে প্রতিপক্ষ হিসাবে উপস্থিত হয়েছি। ইওর অনার, এই কেসটাতে আমার সবকিছু একটু বেশি সরল আর স্পষ্ট বলে মনে হচ্ছে। একজন বউ যার সঙ্গে তার শাশুড়ির কোনো রকম বনিবনা হচ্ছে না, সে তার শাশুড়ির খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেললো, আর বিষের ওই প্যাকেটটাতে তার আঙুলের ছাপও পাওয়া গিয়েছে। একটু বেশি সরল না সবকিছু? কস্তুরী দেবী, আদালতকে দয়া করে আপনি বলুন, আপনি মেরেছেন কি আপনার শাশুড়ি? এটা কি হচ্ছে ইওর অনার? আরে যখন আসামি নিজে দোষ স্বীকার করে নিয়েছেন তখন এরপরে আর কি পড়ে থাকে? ওভাররুল। থ্যাংক ইউ ইওর অনার। হ্যাঁ কস্তুরী দেবী, বলুন, আপনি কি আপনার শাশুড়িকে প্রাণে মেরেছেন? হ্যাঁ, আমি মেরেছি ওনাকে।
কতবার বলবো আমি? আপনি ভগবানে বিশ্বাস করেন কি? এটা কি হচ্ছে ইওর অনার? দিস ইজ রিডিকুলাস। কেডি, তুমি কি বলতে চাইছো? আর এর মধ্যে ভগবান কোথা থেকে আসলো? ইওর অনার, বিশ্বাস করুন, এটা আবশ্যক। বলুন, আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ। তো কোনো বিশেষ ভগবান রয়েছে আপনার প্রার্থনা করার? ভগবান শ্রীরাম। ভগবান শ্রীরাম। কস্তুরী দেবী, 33 কোটি ভগবান রয়েছেন আমাদের দেশে, রাম কেন? ইওর অনার, আমরা এখানে কোনো হরি কথা শুনতে আসিনি। ইওর অনার, আমি অনুরোধ করব আদালতকে যে প্রসিকিউটর সাহেবকে একটু নির্দেশ দেওয়া হোক, উনি মাঝখানে যেন আমায় না আটকান। একটু অপেক্ষা করুন মিস্টার ঝা, ওনাকে নিজের কাজটা করতে দিন। ওকে কস্তুরী দেবী, ভগবান রামই কেন? কারণ শ্রীরাম কর্তব্যপরায়ণ ছিলেন, সব সময় সত্যের পথে চলতেন। তাতে যতই কষ্ট পেতে হোক না কেন, সর্বদাই সত্যির পথে চলেছেন। আপনিও কি তাহলে সত্যির পথেই চলছেন কস্তুরী দেবী? ভগবান শ্রীরাম তো সমস্ত জায়গায় উপস্থিত রয়েছেন, শুধুমাত্র মন্দিরেই নয়, আপনার মধ্যে, আমার মধ্যে, আর প্রসিকিউটর সাহেবের মধ্যেও রয়েছেন। এবার বলুন কস্তুরী দেবী, আপনি কি আপনার শাশুড়িকে প্রাণে মেরেছেন, তাকে হত্যা করেছেন তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়ে? আপনি কেন আমাকে টর্চার করছেন? আমিই মেরেছি ওনাকে। জজ সাহেব, আমিই হলাম দোষী, প্লিজ আমাকে ফাঁসি দিয়ে দিন, প্লিজ। কেডি, তুমি সমস্ত কেসকেই জটিল করে তোলো, যেখানে এটা একদম সোজা। আরে মেয়েটি চিৎকার করে বলে যাচ্ছে যে সে নিজেই খুন করেছে, আর তুমি বলছো তুমি কেন সেটা মানতে চাইছো না? চিৎকার করে করে বলুন না কেন, আমি এটা মানতে একেবারেই রাজি নই যে কস্তুরী দেবী এই হত্যাটা করেছেন। ইনি নির্দোষ, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। এখনো তো কিছুই প্রমাণ করতে পারলে না। এই কেসটাকে কোনোভাবে পার্সোনাল ভাবে নিচ্ছ না তো কেডি? ইওর অনার, কোনো একজন নির্দোষ ব্যক্তি যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, এই ধরনের কেস আমার কাছে পার্সোনাল হয়েই যায়। ভগবানের দোহাই কেডি, মেয়েটি তো বলছে যে ও খুন করেছে, তারপরেও তুমি? তো ভগবানের নামেই আমি ওনাকে দিয়ে বলাচ্ছি যে উনি এই খুনটা করেছেন কি না। ইওর অনার, আমি এই আদালতে ভগবান শ্রীরামকে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। কেডি, তুমি তোমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো। তোমার কয়েকটা দিন বিশ্রাম করা প্রয়োজন। আদরণীয় অভিযোগ পক্ষের মহোদয়, আপনার অঢেল আশীর্বাদ যে আমি সবসময় আমার কাজে ব্যস্ত থাকি, না হলে না জানি কতজন নির্দোষ ব্যক্তিকে আপনি শুলে চড়িয়ে দিতেন। ইওর অনার, এবারে কেডি আমায় ইনসাল্ট করছেন। মিস্টার পাঠক, ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, আরম্ভটা তো উনিই করেছিলেন, তবু আমি আমার স্টেটমেন্টটাকে ফিরিয়ে নিচ্ছি। অনার, রামের ওই মূর্তিটা, যেটা বেশ কিছু বছর ধরে কস্তুরী দেবী পুজো করে আসছেন, যেটার নিচ থেকে ইঁদুর মারার বিষ পাওয়া গিয়েছে, আমি ওই মূর্তিটাকে আদালতে নিয়ে আসার জন্য অনুমতি চাইছি। আপনার ভগবান রামচন্দ্রজি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন। এবার বলুন, আপনি আপনার শাশুড়িকে মেরেছেন? কস্তুরী দেবী, আমি আপনাকে কোনো প্রশ্ন করছি, আপনি কি হত্যা করেছেন আপনার শাশুড়িকে? বলুন কস্তুরী দেবী। আমিই মেরেছি। কস্তুরী, জল নিয়ে আসো একটু। ইয়নার, কস্তুরী দেবীর এই নতুন বক্তব্যের পর এটার ওপর বিচার চালানোর প্রয়োজনীয়তা অনুভব করছি আমি। ইওর অনার, কেডি খুব চতুরতার সঙ্গে এই কেসটাকে উল্টে দিতে চাইছেন।
যদি শকুন্তলাকে খুন কস্তুরী না করে থাকেন তাহলে কে করেছেন? আর এমনিতেও এখনো পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তার সবটাই কস্তুরীকে ইঙ্গিত করছে। প্রসিকিউটর মহোদয়, আমি যদি এই আদালতে এটা প্রমাণ করে দিই যে কস্তুরীর পরিবারের সমস্ত সদস্যর কাছে শকুন্তলা দেবীকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল, তো তাহলে অনার আমি এনার পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আপনার স্ত্রীর মৃত্যু হয়ে যাওয়ার জন্য আপনি কি দুঃখিত? এ কেমন কথা বলছেন আপনি? আমি তো সব থেকে বেশি দুঃখে আছি। আমার জীবন সঙ্গিনী ছিল। আপনার জীবন সঙ্গিনী যেই দিন মৃত্যু হয়ে গেল, যেদিন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, সেই দিন বিকেলবেলা আপনি আপনার ক্লাবে চলে গেলেন তাস খেলতে। তাহলে আমি কি করতাম? কান্নাকাটি করলে তো আর মরে যাওয়া মানুষ ফিরে আসবে না। ঠিকই বলেছেন আপনি, বেশ বাস্তববাদী মানুষ আপনি, প্র্যাকটিক্যাল পারসন। না, বলুন যে আপনি কি করেন আসলে, কি ব্যবসা করেন আপনি? চাকরি বা অন্য কিছু? ভগবানের আশীর্বাদে সবকিছুই আছে আমার। আমার চাকরি করার কোনো দরকারই নেই। আর এমনিতে আমি হোমিওপ্যাথিক ডাক্তার। গরিব মানুষদের জন্য হোমিওপ্যাথিক ডিসপেন্সারি চালাই ফ্রিতে। ফ্রিতে? হ্যাঁ, বাড়ি থেকে রোজ সকালে। খুব পুণ্যের কাজ করেন আপনি। আর কোনো শখ আপনার ক্লাবে তাস খেলা ছাড়া? বাগান করা, গার্ডেনিং? হ্যাঁ, গার্ডেনিং। হ্যাঁ, গার্ডেনিং। গাছপালার আমার খুব শখ। হ্যাঁ, আমি আমার বাড়ির গাছপালাকে নিজের বাচ্চার মতো ভালোবাসি। সম্ভবত যতটা ভালোবাসা আপনার এই গাছপালার প্রতি ছিল, ততটা ভালোবাসা আপনার নিজের স্ত্রীর প্রতি ছিল না। কেননা আপনার ক্লিনিক থেকে এই সিরিঞ্জটা পাওয়া গিয়েছে, এই ইনজেকশন, আর এই ইনজেকশনের মধ্যে বিষ পাওয়া গিয়েছে। কিভাবে? মানে এই সিরিঞ্জের ব্যাপারে আমি কিছু জানি না। আপনি বলছেন যে আপনি এই ইনজেকশনটা চিনতে পারছেন না, যেখানে কিনা এটা আপনার ক্লিনিক থেকেই পাওয়া গিয়েছে। এটাতে সেই বিষাক্ত পদার্থটাই ছিল পটাশিয়াম কার্বনেট, যেটা আপনি আপনার ওই গাছপালাগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করেন। আপনি রেখেছিলেন আপনার ওই বাড়ির কাজের মহিলা, তিনি দেখেছিলেন। উনি তার বক্তব্যে বলেছিলেন যে উনি আপনাকে দেখেছিলেন এই বিষটা ভরতে। কিন্তু তার অর্থ এটা দাঁড়ায় যে আপনি এটা ভরেছিলেন আর এটার ব্যবহার আপনি করেছিলেন। ব্যবহার করিনি। আপনি ব্যবহার করেননি তো আপনি এটা ভরেছিলেন কেন? আপনি নিশ্চয়ই করেছিলেন এটার ব্যবহার। ব্যবহার করিনি, আমি সুযোগই পাই। সুযোগই পাননি। যদি সুযোগ পেতেন তাহলে আপনি এগুলো ব্যবহার করতেন আপনার স্ত্রীকে মেরে ফেলার জন্য। এটাই বলতে চাইছিলেন তো আপনি? কি বলতে চাইছেন বিস্তারিতভাবে বলুন। কি বলবেন বলুন এবার। উকিল বাবু, ঋষির জন্মানোর পরই ওর মা ভারতী মারা যায়। আমি শকুন্তলাকে এই জন্যই বিয়ে করেছিলাম যে ও ঋষির দেখাশোনা করবে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর মনোজের জন্ম হলো। তারপর শকুন্তলার আসল রূপটা সামনে এলো। ও ঋষির সঙ্গে পরের মতো ব্যবহার করতে আরম্ভ করলো। আমি চুপ ছিলাম। আর তারপর কয়েক বছর পর ঋষি ভারতীর তরফ থেকে প্রচুর সম্পত্তি পায়। শকুন্তলা ফের ঋষির প্রতি সদয় হয়। ঋষি শকুন্তলার ফের আদরের ছেলে হয়ে ওঠে। শকুন্তলার নজর ছিল ঋষির সম্পত্তির ওপর। ওটা গ্রাস করতে চাইছিল। আর আস্তে আস্তে শকুন্তলা ঋষিকে মদ খাওয়াতে শুরু করে। আমি এটা আটকাতে চেয়েছিলাম, কিন্তু আমাকেও শকুন্তলা মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। দুর্জনের সঙ্গে ছিল। আর দুদিন আগে মা, এই নাও তোমার ইঁদুর মারার বিষ। আজই আমি ওই ভিখারি কস্তুরীটাকে মেরেই ফেলব। অনেকদিন পর আমি ঋষির চেহারায় আনন্দ দেখতে পেয়েছিলাম। আর তার কারণ ছিল কস্তুরী। আর ওই ডাইনি শকুন্তলা ওকে মেরে ফেলতে চেয়েছিল। ব্যাস, আমি আর থাকতে পারলাম না উকিল বাবু। আমি ঠিক করে ফেললাম উকিল বাবু যে আমি ওই ডাইনি শকুন্তলাকেই মেরে ফেলবো। তাতে আমায় ফাঁসি পর্যন্ত হয়ে যাক না। প্রথমে বিষের ইনজেকশন বানালাম। মা! মা! মা!
সর্বসমক্ষে আপনার এই গোটা গল্পটার মূল বিষয় এটা দাঁড়ায় যে আপনি আপনার স্ত্রীকে খুন করতে চাইছিলেন, কিন্তু আপনি এই কাজটা শুরু করেন তার আগে অন্য কেউ শকুন্তলা দেবীকে মেরে ফেলেন, তাই না? হ্যাঁ উকিল বাবু, আমি খুশি যে শকুন্তলা মারা গেছে, কিন্তু আমার এটাই দুঃখ যে ওকে কস্তুরী মেরে ফেলেছে। না, কে মেরেছে এটা এখনো প্রমাণিত হয়নি। জজ সাহেব, ওকে ফাঁসিতে ঝোলানো উচিত। ও আমার মাকে মেরে ফেলেছে। আরে ওই সমস্ত কথাবার্তা ছাড়ো, আগে তুমি এটা বলো যে তুমি তোমার মায়ের সঙ্গে কস্তুরী দেবীকেও মেরে ফেলতে চাইছিলে কিনা? এটা সত্যি নয়। আরে সত্যি নয় মানে তুমি কি বলতে চাইছো? কিছুক্ষণ আগে তোমার বাবা এখানে দাঁড়িয়ে আমাদেরকে এই কথাটা বলেছে, আর কস্তুরী দেবীও আমাদেরকে বয়ানে এই কথাটা বলেছেন। সত্যি নয় মানেটা কি? দেখুন, এইসব কথা আমি আপনাকে কি করে বলবো? আমি কিচ্ছু জানি না। এটাও আপনি জানেন না? আপনি এই যে বিষের প্যাকেটটা কিনেছিলেন, ইঁদুর মারার এই বিষটা কিনেছিলেন অশোক মেডিকেল অ্যান্ড জেনারেল স্টোর থেকে। একটা নয়, দুটো প্যাকেট আপনি কিনেছিলেন। দুটো প্যাকেট কিনেছিলেন আপনি? দুটো প্যাকেট কিনেছিলেন আপনি? কি বিষ? না, কিনেছিলেন নাকি কেনেননি মনে পড়ছে না আপনার। আপনি কিনেছিলেন কি কেনেননি? সেখানকার ওই দোকানদারকে আমরা ডেকেছি, ওখানকার ওই সিসিটিভি ফুটেজ আমরা এখানে দেখেছি। মনে পড়ছে আপনার কিছু? হ্যাঁ, এটা সত্যি যে আমি বিষের প্যাকেট কিনেছিলাম। কিন্তু আরেকটা কথাও সত্যি যে আমি খাবারের মধ্যে বিষ মেশাইনি। ব্যাপার তো অতদূর গড়াইনি। আচ্ছা, কথাটা সেই জায়গা পর্যন্ত পৌঁছানি তো কোথায় পৌঁছেছিল? বিষয়টা কোথায় পৌঁছেছিল বলুন? জজ সাহেব, এটা সত্যি যে আমি আর আমার মা মিলে কস্তুরীকে মারতে চেয়েছিলাম, কিন্তু জানি না কখন, কিভাবে, কি করে, কে মার খাবারে বিষ মিশিয়ে দিল আর মা মারা গেল। জজ সাহেব, আমি আমার মাকে কেন মারতে যাব? বলে দিচ্ছি আমি, আমাকে সুযোগ তো দাও, একটা অবকাশ তো দাও। কি নাম আপনার উকিলের? রাজেশ মিশ্র। হ্যাঁ, ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে আমার। উনি বলেছেন আমাকে ওই দলিলের ব্যাপারে, ওই উইলের ব্যাপারে। উইল? হ্যাঁ, উইল। এসব আপনি কি করে জানলেন? খোঁজ নেওয়াটা তো আমার কাজ, চুলচেরা বিশ্লেষণ করা তো আমার কর্তব্য, হ্যাঁ কি না? এবার আপনি কি বলবেন নাকি আমি বলে দেবো? দেখুন, উনি আমাদের পারিবারিক উকিল। একবার ঋষির সব সম্পত্তি আমার ছেলের নামে হয়ে গেলেই ব্যাস, ও সব সময় সারা জীবন আনন্দে কাটাবে। কয়েকদিন পর মিশ্রবাবুর অ্যাসিস্ট্যান্ট সম্পত্তির কাগজপত্র নিয়ে আমাদের বাড়ি এলো। আমি দেখলাম সম্পত্তির কাগজপত্রে আমার জায়গায় আমার মায়ের নাম। মিশ্রবাবু, মনে হচ্ছে দলিলের কাগজপত্রে আপনি আমার জায়গায় আমার মায়ের নাম টাইপ করে দিয়েছেন। আপনার মাই এসেছিলেন আর উনি বলেছিলেন আপনার নাম চেঞ্জ করার কথা। আমার মা আমার সঙ্গে বেইমানি করলো। ছাড়বো না তোমাকে, মেরে ফেলবো। হ্যাঁ, এটা সত্যি যে আমি আমার মাকে মেরে ফেলতে চেয়েছিলাম। জজ সাহেব, উনি খুব একটা ভালো ছিলেন না, কেননা উনি নিজের ছেলেকেই ভরসা করতে পারেননি। উনি সবকিছু নিজের হাতে রাখতে চাইতেন। মেরে ফেললেন তো আপনি ওনাকে? না কেডি, আমি ওনাকে মারিনি। আমি তো ওনার ছেলে। আমি ওনাকে মারার কথা ভেবেছিলাম, কিন্তু আমার সাহস হয়নি। যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি পিঙ্কিকে জিজ্ঞাসা করুন। পিঙ্কিকে জিজ্ঞেস করব? কুরিশ্মা চৌধুরী দেবী, আপনাকে এই পিঙ্কি বলে ডাকেন বাড়িতে সবাই? হ্যাঁ। এই মনোজ যে বলছিলেন এই মাত্র এখানে, সত্যি বলছিলেন কি? আগে হ্যাঁ, ও 2 প্যাকেট কিনে নিয়ে এসেছিল। একটা শকুন্তলার জন্য, যাতে ও কস্তুরীকে মারতে পারে, আর দ্বিতীয়টা আমাদের মনোজের জন্য, যাতে ও নিজের মাকে মারতে পারে। উনি ভয় পেয়ে গিয়েছিলেন এই মনোজ, আর উনি এই কাজটা করতে পারলেন না, তো আপনি এই ওনার হয়ে কাজটা করে দিলেন। আপনি বিষ মিশিয়ে দিলেন খাবারে শকুন্তলা দেবীর। না না, আমি এরকম কিছু করিনি। না 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 মানেটা কি? আপনি তো এইমাত্র বলছিলেন যে আপনি ওনাকে সঙ্গ দিচ্ছিলেন। তো কেননা আমি শকুন্তলাকে ঘৃণা করতাম। মনোজ আর আমি একে অপরকে ভালোবাসতাম, কিন্তু শকুন্তলা আমাদের দুজনের বিয়ের বিরুদ্ধে ছিল। এই 1-1.5 মাস আগে শকুন্তলা আমাদের দুজনের ভালোবাসার বিরুদ্ধে ছিল। ও মনোজের বিয়ে বড়লোকের বাড়িতে দিতে চেয়েছিল, যাদের কাছে প্রচুর অর্থ আছে। ও তো আমাকে কোনো রকম ভাবে যোগ্য মনেই করতো না। এই জন্য বাবা আর মনোজ বাধ্য হয় ওকে খুন করতে। বাবা? এই
সম্পত্তি যা ছিল সেগুলো ঋষির নামে ছিল, তো বাবা কোথা থেকে চলে এলেন এই মাঝখানে? আমরা প্ল্যান করেছিলাম যখনই এই সম্পত্তি মনোজের নামে হয়ে যাবে তখনই আমরা শকুন্তলাকে মেরে ফেলবো, কিন্তু পরিস্থিতি পুরো বদলে গেল। কস্তুরী মাঝখানে চলে আসে, ঋষি মদ খাওয়া পুরো ছেড়ে দেয়। যখন শকুন্তলা প্ল্যান করলো কস্তুরীকে মারার জন্য, তখন আমরা ভাবলাম এটাই ভালো সুযোগ। আমরা ভাবলাম শকুন্তলাকে ওই বিষ দিয়েই মারবো, আর পুলিশকে এটা বলবো যে শকুন্তলা যে বিষটা কস্তুরীর খাবারে মিশিয়েছে ওই বিষটাই ওর হাতে লেগে রয়ে গেছিল, আর ও হাত ধুতে ভুলে যায়, আর ওই হাত দিয়েই ও খাবার খায় আর তাতেই মারা যায়। না মানে অবাক বিষয়, আমার গোটা কেরিয়ারে আমি এরকম একটা খারাপ প্ল্যান, এরকম একটা খারাপ পরিকল্পনা আমি কখনো শুনিও নি। তো আপনি ভাবছিলেন যে আপনি সফল হয়ে যাবেন, না এই দুজনের গল্প শেষ করে দেবেন, আপনাদের সামনে রাস্তাটা খুলে যাবে, আপনারা দুজন মিলে বিয়ে করে ফেলবেন, মনোজ আর আপনি, আর তারপর ঋষিকেও সবশেষে খতম করে দেবেন, তাই তো? দেখি বাবাকে জিজ্ঞেস করি। জজ সাহেব, শকুন্তলা আমার দুঃসম্পর্কের আত্মীয় ছিল। কয়েক বছর আগে আমাকে গ্রাম থেকে ডেকে এনেছিল ওকে সাহায্য করার জন্য, আর ওকে সাহায্য করার জন্য আমি ওর ভালো মন্দ সব কাজে ওর সঙ্গে থাকতাম, কিন্তু ও, হ্যাঁ, আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। কি করতাম আমি? সারাটা জীবন ও আমার সঙ্গে চাকরের মতন ব্যবহার করেছে। এক মুহূর্তে আমার এতদিনের বিশ্বাসযোগ্যতাকেও মাটিতে মিশিয়ে দিয়েছিল। আর তার ওপর, আরে যখন আমার মেয়ে ওর ছেলেকে পছন্দ করেছে, তাকে ভালোবেসেছে, তখন বলছে যে তোমার মেয়ে আমার ছেলের যোগ্য নয়। সেদিন মনোজ ভয় পেয়ে গেছিল। পিঙ্কি, এটা বোঝো, আমি করতে পারবো না এটা। কি হবে না তোমার দ্বারা? আমি করতে পারবো না। কাপুরুষ তুমি, কাপুরুষ। কিচ্ছু হবে না তোমার দ্বারা। দাও, এই কাজটা আমাকেই করতে হবে। মা, মা, মা। জজ সাহেব, আমি সত্যি কথা বলছি। আমি ওকে মারার সুযোগটা পাইনি। আমি ওকে মারার আগেই ওকে কেউ মেরে দিয়েছিল, আর ওকে মেরেছে এই কস্তুরী। ইওর অনার, সিং পরিবারের প্রত্যেকটি সদস্য বারবার একটা কথাই বলে যাচ্ছেন যে খুন কস্তুরী করেছেন। তারপরেও কেডি এই কথাটা মানতে চাইছেন না কেন? ইওর অনার, প্যাকেটের উপর কেবল এবং কেবলমাত্র কস্তুরীরই আঙুলের ছাপ আছে, আর ওই ড্রয়ার যেটাতে ওই প্যাকেটটা রাখা ছিল ওটার ব্যাপারে কেবল কস্তুরীই জানতেন, আর কেউ কিছু জানতো না। ইওর অনার, স্যার, এই ড্রয়ারের ব্যাপারে শুধু আমি জানি। আমি তো কেবল এটাই বুঝতে পারছি ইওর অনার, যে এই দুই ভাই বোন রামের ভরসায় ড্রামা করে এখান থেকে সসম্মানে যেতে চাইছে। আই অবজেক্ট ইওর অনার। অভিযোগ পক্ষের মহোদয় আমার ব্যক্তিগত বিষয়টাকে আদালতে এভাবে আনতে পারেন না। মিস্টার ঝা, আপনার ভাষার উপরে সংযম রাখুন। আর মিস্টার পাঠক, আপনি একটু শান্ত হন। কিন্তু সাক্ষ্য প্রমাণ তো এটাই বলছে যে কস্তুরী খুন করেছে। ইওর অনার, প্রমাণ যতই কস্তুরী দেবীর বিপক্ষে থাক, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে এই হত্যা উনি করেননি। আর সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস রয়েছে যে হত্যাকারী সিং পরিবারের কোনো সদস্য হবেন। আমি এনার স্বামী ঋষি সিংকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ঋষিবাবু, আপনি মুম্বাইয়ের বিখ্যাত একজন জনপ্রিয় একজন ফ্যাশন ফটোগ্রাফার, কোটিপতিও আপনি তার সঙ্গে। এত মেয়ে পাগল আপনার জন্য, আপনি একজন গ্রামের সাধারণ মেয়েকে বিয়ে করলেন। কোনো সাধারণ মেয়ে নয় কেডি, তুমি তো সবই জানো। ও আমার জীবনটা বদলে দিয়েছে। ও যদি আমার জীবনে না আসতো তো তাহলে জানি না আমার কি হতো। নিজের থেকে বেশি আমি ওকে ভালোবাসি। ওই দিন আমি ওখানেই দাঁড়িয়েছিলাম যখন আমার মা মনোজকে বিষ কিনে আনতে বলেছিল। বিষ কস্তুরীকে মারার জন্য লাগবে। আমি ওনাকে মেরে ফেলতে চেয়েছিলাম। আর আপনি মেরে ফেললেন? আনফরচুনেটলি না, তার আগে অন্য কেউ ওনাকে মেরে দিল। এডি, আমার থেকে বেশি
তুমি কস্তুরীকে ভালো জানো, ও কাউকে মারতে পারে না কেডি। প্লিজ কেডি, প্লিজ ওকে বাঁচাও। প্রসিকিউশন, ইয়োর উইটনেস। ইওর অনার, কেডি বরাবরের মতন আদালতকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি এটা মানছি যে সবার কাছেই শকুন্তলাকে মারবার কোনো না কোনো মোটিভ ছিল, কিন্তু শুধু মোটিভ থাকাটাই যথেষ্ট নয় ইওর অনার। হত্যা করা এত সহজ নয়। আমরা যেটা ভাবি সেটা কিন্তু জীবনে করে উঠতে পারি না। যেমন আমার যখন আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়, আমার মন চায় যে আমি ওর গলাটা টিপে ওকে খুন করে ফেলি, কিন্তু আমি কি সেটা করতে পারি? না তো। ইওর অনার, কেডির কাছে সবার মোটিভ আছে, কিন্তু এই ফটোটা নেই। এটা আমার লেটেস্ট এভিডেন্স ইওর অনার। হ্যাঁ তো কস্তুরী, আপনি আপনার পুরনো বয়ানে রামের দিব্যি দিয়ে নিজের বয়ানটাকে বদলে দিয়ে বলেছিলেন যে আপনি নির্দোষ। এবার ওই শ্রীরামের দিব্যি দিয়ে আমাকে এটা বলুন, এই ছবিটা আসল না নকল? হ্যাঁ, আসল। আসল। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। আর এবার এটা দেখুন, এটাই সেই প্যাকেট যার মধ্যে বিষ আছে আর যেটা শকুন্তলা দেবী খেয়েছিলেন। আর এই ফটোতে কস্তুরী এমনই একটা প্যাকেট খুলে খাবারে মেশানোর চেষ্টা করছেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.